গল্প বাংলা হরর সাসপেন্সে শুনছেন গৌরীদের লেখা পোড়ো বাংলো। গৌরীদের লেখা এই পোড়ো বাংলো গল্পটি প্রথম প্রকাশিত হয় 2011 সালে গভীর রাতের বিবিসি খাতে। গল্প পাঠে আমি আকাশ। শুরু হচ্ছে পোড়ো বাংলো। গণেশ পাণ্ডে প্রমোটার হিসাবে তার নাম ছড়িয়ে পড়েছে সারা দেশ জুড়ে। আসলে এমন মেজাজি, সাহসী এবং সৎ প্রমোটার সচরাচর দেখা যায় না। বাড়িঘর দৌড় তৈরির ব্যাপারে কোনো ঝামেলায় তার কাছে ঝামেলা নয়। সরকারি, বেসরকারি সব জায়গাতেই তার চাহিদা প্রচুর। একদিন সকালে পাণ্ডে তার অফিসে বসে আছে। এমন সময় তার দারোয়ান একটা কার্ড এনে দিল তাকে। তাতে লেখা জন স্মিথ, ব্যবসায়ী। দারোয়ানকে পাণ্ডে বলল, তাকে ভেতরে নিয়ে এসো গিয়ে। কিছুক্ষণ পরে ঘরে ঢুকলো সাহেবদের মতো স্যুটবুট পরা লম্বা একটা লোক। পাণ্ডে তাকে চেয়ার দেখিয়ে বলল, বসুন, বলুন আমি কি সাহায্য করতে পারি আপনাকে? স্মিথ বলল, আমি আপনার নাম শুনে এসেছি, শুনেছি আপনি নাকি খুব সাহসী। পাণ্ডে হেসে বলল, তারিফটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আসল কথা কি বলুন তো? স্মিথও হাসলো, সবটা শুনে আপনি বুঝতে পারবেন আমি কেন এসব কথা বলছি। আমি থাকি শিলিগুড়িতে, আমার একটা জামা কাপড়ের ব্যবসাও আছে। হঠাৎ খেয়াল হলো এখানে তো অনেক পর্যটকও আসে, তা এখানে একটা রেস্ট হাউস খুললে আর একটা ইনকামের পথ খোলা হয়। তার চর্চায় আমি একটা ছোট গেস্ট হাউস করেছিলাম বটে। তার কাঠের দেওয়াল আর নিচের তলায় 2-3টে ঘর। বছরখানেক আগে একটা স্থানীয় লোক এসে সেখানে 2 দিনের জন্য থাকতে চায়। টাকাও ভালো দেবে বলে, তাই আমি তাকে থাকতে দিই। কিন্তু আমি জানতাম না লোকটা একটা কোম্পানির ইউনিয়ন লিডার। তাদের দলের কাছ থেকে পালিয়ে বাঁচবার জন্য সে এখানে আশ্রয় নিয়েছিল, কিন্তু পারেনি। একদিন দেখা গেল ওকে কেউ মেরে গেস্ট হাউসের তালগোল পাকিয়ে ফেলে গেছে। আরও আশ্চর্য, ঘন্টাখানেক পর যখন লাশটার কিছু ব্যবস্থা করব বলে ফিরে এলাম, দেখি মৃতদেহটা উধাও। মনে হয় যারা মেরেছিল তারাই প্রমাণ লোপ করার জন্য সরিয়েছে। কিন্তু সমস্যাটা হলো এরপর থেকেই বাড়িতে ভূতের উপদ্রব শুরু হলো। কিসের উপদ্রব? ভূতের। পাণ্ডে হেসে বলল, আপনি এসব কথা বিশ্বাস করেন নাকি? করতাম না, কিন্তু পরে করতে বাধ্য হয়েছি। তাহলে ওঝা টোঝা দেখে অন্তিম সংস্কার করো, আমার কাছে কেন? কারণ আছে, আমি চাই ওই ঘরটা ভেঙে ওখানে গেস্ট হাউস তৈরি করতে, আর সেই কাজটা আপনি ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। কেন? এ আর কি এমন কাজ? যতটা সোজা ভাবছেন অতটা সোজা নয় স্যার। চালসায় 2টো চা বাগান আছে, বহু মানুষের বাস সেখানে। তারা বলে এ বাড়ি যে ভাঙতে যাবে ভূত তার সর্বনাশ করবে। এই কারণেই ওখানকার কোনো লোকই এ কাজ করতে চাইছে না। তাই আপনার শরণাপন্ন হওয়া। এর জন্য যতই খরচ হোক না কেন আমি খরচ করতে রাজি। আপনি শুধু বলুন আপনি রাজি কি না। পাণ্ডে একটু ভেবে বলল, আমার সঙ্গে তো আমার দলবল থাকবে, তারা থাকবে কোথায়? আপনি নিশ্চিন্ত থাকুন, সে দায়িত্ব পুরোপুরি আমার। ওখানের 2টো চা বাগানের মালিক দুজনেই আমার বন্ধু, ওদের বলে রাখলেই সব ব্যবস্থা হয়ে যাবে। পাণ্ডে তার ডায়েরিটা খুলল এবং একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, আগামী শনিবার আমি শিলিগুড়ি জংশনে থাকবো। খুশি হয়ে স্মিথ বলল, বাহ, তাহলে তো কোনো ব্যাপারই না। ওখান থেকে একটা লোকাল ট্রেন সকাল 6টায় ছেড়ে জঙ্গল পাহাড় পেরিয়ে ঠিক 7:55 পৌঁছে যাচ্ছে চালসায়। শনিবার শিলিগুড়িতে যদি আপনি আমার গেস্ট হয়ে থাকেন তাহলে পরের দিন ভোরবেলায় আমরা চালসা পৌঁছে যাব। পরের দিন পাণ্ডের দলবলকে ট্রেনে তুলে দিল স্মিথ।
আর পান্ডেকে নিয়ে নিজের গাড়িতে যাত্রা করলো। শিলিগুড়ির উত্তর পূর্বে 31 নম্বর জাতীয় সড়ক পথ দিয়ে ছুটে চলল স্মিথের গাড়ি। সেই রাস্তায় মংপং, বাগরাকোট, উদয়লাল, উদলাবাড়ি, ডিমডিম ও মালবাজার পেরিয়ে এলো চালসা। এই চালসাই হলো পর্যটকদের প্রাণকেন্দ্র। এখান থেকে 7 কিলোমিটার দূরে মেটেলি। চালসাতেই কুলিকামিনদের বাস। শুয়োরের মাংস আর হাঁড়িয়া ভোজ হয় তাদের। মোরগের লড়াই লাগিয়ে উৎসব করে। এই জায়গাটা স্মিথের ভাষায় খাঁটি সোনা। কত পর্যটক আসে এখানে, তাই তো তিনি এখানে গেস্ট হাউস করতে চান। গাড়ি এসে দাঁড়ালো স্মিথের ভূত বাংলোর একটু দূরে। শিলিগুড়ির লোকেদের দিয়েও তিনি এর কোনো ব্যবস্থা করতে পারেননি। জায়গাটা সত্যিই মনোরম। ইতিমধ্যে পান্ডের দলবলও এসে পড়েছে। ওদের দেখে স্থানীয় লোকেরাও ভিড় করেছে। সকলেই বাংলোটার দিকে আঙুল তুলে বলতে লাগলো, বাংলোটা নাকি অভিশপ্ত। পান্ডে তাদের বলল, আপনারা শান্ত হন। আমি জানি এ বাড়ির জন্য আপনারা শান্তিতে থাকতে পারছেন না। মিস্টার স্মিথ চাইছেন আমি বাড়িটাকে ভেঙে এখানে নতুন গেস্ট হাউস তৈরি করি। লোকেরা যে যার মুখে চাওয়াচাবি করলো। ওদের মুখে আতঙ্কের ছাপ। তাহলে ভূত কি ওদের আরো ক্ষতি করবে রেখে গিয়ে? তাদের মধ্যে একজন লোক বলল, সন্ধ্যের পর থেকেই কাছে পিঠে থাকা যায় না। যা মরা পচা গন্ধ। যত রাত হয় তত বাড়ে। ওদের রাতের ঘুম গেছে। বাচ্চারা গন্ধে অসুস্থ হয়ে পড়েছে। মাঝে মাঝে দুমদাম শব্দে চমকে উঠতে হয়। তার সঙ্গে বিকট চিৎকার। বাচ্চারা ভয়ে ঘুমোতে পারে না। পান্ডে অবাক হয়ে বলল, তাই নাকি? তাহলে ব্যাপারটা কতটা ঠিক আর কতটা ভুতুড়ে সেটা আমাকে যাচাই করে দেখতে হবে দেখছি। তারপর স্মিথের দিকে তাকিয়ে বলল, আপনি একটা আরাম চেয়ারের ব্যবস্থা করে দিন। আজ রাতে আমি নিজে ওই বারান্দায় বসে সব দেখব। স্মিথ ভয়ে ভয়ে বলল, না না স্যার, যাই হোক এখানে শয়তানের বাস। আপনি না হয় আজ রাতটা। মাথা নাড়ল পান্ডে। তারপর টিরোথরে বলে, যারা ভয় পায় তারা বাইরে যাক। আমি আজ রাতটা এই বাড়িতেই থাকবো। বাড়িটা ভাঙবার আগে আমি নিজে পরীক্ষা করে দেখব ব্যাপারটা কি। পান্ডের কথা মতো আরাম চেয়ারটা বারান্দায় রাখা হলো। পান্ডে তাতে আরাম করে শুয়ে একটা জরুর ধরালো। খুব শীঘ্রই সন্ধে নেমে এলো। সন্ধে হতেই পচা গন্ধ বাতাসকে ভারী করে তুলতে লাগলো। কোথা থেকে গন্ধটা আসছে সেটা খুঁজে বার করার জন্য পান্ডে সারা বাড়িতে ঘুরে বেড়াতে লাগলো, কিন্তু কিছুই পেল না। তাই বিরক্ত হয়ে আবার চেয়ারে এসে বসলো। ক্রমশ রাত বাড়তে লাগলো। পচা গন্ধটাও সহের সীমা পেরিয়ে দিয়েছে। নাকে রুমাল চাপা দিয়ে পান্ডে পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করতে লাগলো। হঠাৎ দুমদাম শব্দ, বড় বড় চেয়ার টেবিল পড়ার শব্দ। কে যেন সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। চেয়ার ছেড়ে বাংলো ঘরের ভেতরে ঢোকে পান্ডে। ভেতরে ঢুকে সে অবাক। এ কি, চেয়ার টেবিল সব উল্টে পড়ে আছে। পান্ডে চিৎকার করে জিজ্ঞাসা করে, কে কে আছো? বেরিয়ে এসো, তাড়াতাড়ি বেরিয়ে এসো, নয়তো গুলি করব। আশ্চর্য, এত কিছুর পরেও কারো সারা শব্দ পাওয়া গেল না। প্রচণ্ড সাহসের সঙ্গে রিভলভার হাতে নিয়ে পান্ডে আরও একবার সারা বাংলোটা ঘুরে বেড়ালো। শেষে ক্লান্ত হয়ে সে আরাম চেয়ারে এসে বসলো। বাংলোয় একটা কম পাওয়ারের ডুম দেওয়া। ভালো করে পাশের লোককেও চেনা যায় না। কি মনে করে পান্ডে একবার দেখে নেয় নিজের লাইটারটা ঠিক আছে কিনা। ডান হাতে রিভলভার, বাঁ হাতে লাইটার। ওই অবস্থায় হঠাৎ দারুণভাবে চমকে উঠল পান্ডে। সামনে ওটা কি? একটা অদ্ভুত বস্তু বারান্দার শেষ প্রান্তে তার দিকে ফিরে দাঁড়িয়ে রয়েছে। কে কে ওখানে? চিৎকার করে উঠল পান্ডে। কিন্তু সেই অদ্ভুত বস্তুটা আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে লাগলো পান্ডের দিকে। পান্ডের আঙুলটা আপনা আপনি চলে গেল বন্দুকের ট্রিগারে। দাঁড়াও দাঁড়াও বলছি, থামো।
নইলে গুলি করে ঝাঁঝরা করে দেব। দাঁড়াও দাঁড়াও বলছি। না, বস্তুটি দাঁড়ালো না, ধীর গতিতে এগিয়ে আসতে লাগলো পাণ্ডের দিকে। আর একটু কাছে আসতে টিমটিমে আলোর জোরে তার পুরো শরীরটা দেখা গেল। চোখের জায়গায় দুটো বড় বড় গর্ত, কালো অন্ধকার, মুখের এদিকে ওদিকে খাবলা, নাকের ওপরটা প্রায় নেই, এদিকে ওদিকে আঁচড় কাটার দাগ। সে কি দৃশ্য! সারা শরীরটা তালগোল পাকানো। তার কাছে আসাতে ওই পচা গন্ধটা যেন আরো তীব্র হয়ে উঠেছে। বস্তুটা এক পা করে এগিয়ে আসে পাণ্ডের দিকে। বন্দুক উঠিয়ে চিৎকার করে ওঠে পাণ্ডে, খবরদার, শেষবার বলছি, নয়তো গুলি করে দেব, দাঁড়াও। কিন্তু সে দাঁড়ালো না, আর সঙ্গে সঙ্গে গুলির পর গুলি চলতে থাকে পাণ্ডের বন্দুক থেকে। গুলির শব্দে ছুটে আসে সবাই। স্মিথও এসে দাঁড়িয়েছে ওখানে। স্মিথ চিৎকার করে বলে, স্যার পালিয়ে আসুন, ওখানে থাকবেন না। প্রায় এক হাতের মধ্যে চলে এসেছে ভূতটি। এক্ষুনি মনে হয় ঝাঁপিয়ে পড়বে আর চেপে ধরবে পাণ্ডের গলা। কি করবে পাণ্ডে? হঠাৎ বাঁ হাতের লাইটারটার কথা মনে পড়ে পাণ্ডে, আর জেলে ধরে তার সামনে। আগুন দেখে থমকে গেল ভূতটা। বন্দুকের একটা গুলিও যার গায়ে লাগেনি। আগুন কি কাবু করবে তাকে তাহলে? পাণ্ডে চিৎকার করে বলে, তোমরা তাড়াতাড়ি আগুন লাগিয়ে দাও বাড়িটাতে, এক মুহূর্ত দেরি করলেও আমার প্রাণ চলে যেতে পারে, তাড়াতাড়ি। কথা বলতে থাকলেও জ্বলন্ত লাইটারটা ভূতটার সামনে ধরে থাকে পাণ্ডে। কোনো দিকে ধ্যান নেই তার। তার দৃষ্টি শুধু ওই বিভৎস মূর্তিটার দিকে। দৌড়োদৌড়ি করে কাজ শুরু করে দিল পাণ্ডের লোকেরা আর স্থানীয় লোকেরা। চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। ভূতটা চিৎকার করে বাংলোর ঘরের মধ্যে অদৃশ্য হয়ে গেল। বাংলোর কাঠে কাঠে আগুন ধরে গিয়েছে। বাংলোটিকে ধাউ ধাউ করে চলতে দেখে সবাই আনন্দে উল্লাস করতে লাগে। তেমন অবস্থায় ভূতটার পিছু নিল সবাই, কিন্তু হাজার খুঁজেও সেই ভূতটাকে পাওয়া গেল না। আগুন থেকে বেরিয়ে এলো পাণ্ডে। আগুন নিভতে অনেক সময় লাগলো। প্রায় ভোর রাতে আগুন নিভল। আগুন নিভতে বাড়িটা কালো ভূতের মতো হয়ে গিয়েছে। শান্ত মনে স্মিথ আর পাণ্ডে বাংলোর ভেতরে ঢুকলো। যেখানে যেখানে পা দিচ্ছে বসে যাচ্ছে পোড়া কাঠ। যেখানে ভূতটি মিলিয়ে গিয়েছিল ওরা গিয়ে দাঁড়ালো ওখানে। আগুনে মাটির তলাটা অনেকটা ফাঁক হয়ে গিয়েছিল, আর সেখানে কি যেন দেখা যাচ্ছিল। সঙ্গে সঙ্গে লোকজন ব্যবস্থা করে গোটা বাড়িটা ভাঙা হলো, আর সেখানে পাওয়া গেল একটা দোমড়ানো মোচড়ানো কঙ্কাল। স্থানীয় মানুষ হাঁপ ছেড়ে বাঁচল। পচা গন্ধটা আর ওই ভূতের উৎপাত থেকে তারা এখন রেহাই পাবে। কিছুদিনের মধ্যেই ওই বাংলো বাড়ির জায়গায় একটা গেস্ট হাউস তৈরি হয়ে গেল। ফেরার সময় স্মিথ পাণ্ডের প্রশংসা করতে করতে জিজ্ঞাসা করলো, একটা নাম ভেবে দিন না গেস্ট হাউসের জন্য। একটু ভাবে পাণ্ডে, আর তারপর হঠাৎ হো হো করে হেসে ওঠে। তারপর বলে, নাম রাখুন পুরো বাংলো। নামটা খুবই পছন্দ হলো স্মিথের, আর বলল, বাহ, খুব সুন্দর, আর একটা ইতিহাসও জড়িয়ে রইল বটে এর সাথে। আর স্মিথ হেসে জিজ্ঞাসা করলো, আপনি বললেন না তো অসুরি আত্মায় আপনার বিশ্বাস হলো কি না? পাণ্ডে হেসে বলল, সব কথার ব্যাখ্যা চলে না। গল্প বাংলাতে আজ শুনলেন গৌরীদের লেখা পুরো বাংলো। গল্প পাঠে আকাশ। পরবর্তী গল্পগুলো শুনতে এইভাবেই সাথে থাকুন। ধন্যবাদ।